আসসালামু আলাইকুম। তোমরা যারা অ্যাডমিশন সিকার তোমাদের নিয়ে আজকে কিছু কথা বলবো। এই মুহূর্তে লাস্ট মুহূর্তে এসে পরীক্ষা অ্যাডমিশনের সবগুলো প্রায় শেষ হয়ে যাচ্ছে। এই মুহূর্তে এসে তোমাদের গুচ্ছ ছাড়া আর কোনো এক্সাম বাকি নাই। গুচ্ছ ছাড়া আর কোনো এক্সাম বাকি নাই। তো তোমাদের অনেকেই এক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে বলো বা হচ্ছে নিজের মন মাইন্ড ঠিক রাখার ক্ষেত্রে মানসিক অবস্থা কোনো কিছু ঠিক রাখতে পারতেছো না। কারণ কি? কারণ তোমার অন্য কোনো জায়গায় হয় নাই, গুচ্ছ লাস্ট অপশন, গুচ্ছতে তুমি ওই রকমের শ্রম দিতেছো না। যদি তুমি ফার্স্ট টাইমার হয়ে থাকো, তোমার যদি কোথাও না হয়, তোমার এই সবগুলা বিষয় হচ্ছে তোমার এক্সপিরিয়েন্স, তোমার অভিজ্ঞতা। এই সবগুলা বিষয় হচ্ছে কি তোমার অভিজ্ঞতা। তুমি নিজের স্বপ্নটাকে একটু বড় করে দেখার চেষ্টা করো। যারা ফার্স্ট টাইমার তাদেরকে আমি এটা বলতেছি। যারা ফার্স্ট টাইম এক্সাম দিছো, তোমাদের কোথাও হয় না, লাস্ট অপশন হচ্ছে গুচ্ছ। তো গুচ্ছের ক্ষেত্রে তোমরা যে প্রিপারেশনটা নিছো আরো ভালো করে নেওয়ার চেষ্টা করো। গুচ্ছে একটা সিট কনফার্ম করো। যদি না হয় এটা পরের বিষয়, তোমার চেষ্টা তো করতে হবে, তাই না? যতটুক সম্ভব তোমার দ্বারা, যতটুক করলে একটা চান্স নিশ্চিত হবে, ততটুক তুমি পড়াশোনার চেষ্টা করো, পড়াশোনাটা করো। আর যদি তুমি নিজের যে পড়াশোনা বা হচ্ছে নিজের যে স্বপ্ন, এটার প্রতি তুমি একদম বিমুখতা দেখাও, অবহেলা করো, তাহলে তো পরবর্তীতে তোমার খারাপ হবে। যেহেতু ফার্স্ট টাইম তোমার একটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছে, তুমি জানো আসলে তোমার ল্যাকিংস কোথায় ছিল বা কোন জায়গায় তুমি শ্রম দিলে আরো ভালো কিছু করতে পারতে, এই বিষয়গুলো কিন্তু তুমি সবকিছু জানো। এখন কাজ হচ্ছে তোমার স্বপ্নটা বড় করা। একবার তুমি মানে ফেল হয়েছো, একবার কোনো জায়গায় হয় না, তার মানে এই না যে সবকিছু ছেড়ে দেওয়া। তুমি একবার হয় না, এটার পরিবর্তে তোমার যে স্বপ্ন ছিল, তোমার যে টার্গেট ছিল, ওইটা আরো বড় করে দেখো। স্বপ্ন যত ছোট দেখবা, জিনিস তত ছোট আসবে। তো স্বপ্ন সবসময় বড় করে দেখার চেষ্টা করবা। যখন তুমি স্বপ্ন শুধু বড় করে দেখলে হবে না, স্বপ্নটা নিজের মনের মধ্যে রিয়েলাইজেশন বা হচ্ছে ভিজুয়ালাইজ করার চেষ্টা করবা যে না, আমি এই পর্যন্ত যাইতেই হবে, আমার এরকম একটা দৃঢ় মনোবল নিয়ে আগে যাইতে হবে। আরেকটা কথা আছে, পাওলো কোয়েলহো নামে একজন আছে, দ্য অ্যালকেমিস্ট বইয়ের লেখক। উনি বলছিল, যদি তুমি আসলে কোনো কিছু মন থেকে চাও, তাহলে বিশ্বজগৎ, অর্থাৎ পুরো বিশ্বজগৎ তোমাকে এটা পেয়ে দেওয়ার চেষ্টা করবে। তো তুমি পরিশ্রম যদি করো, তুমি যদি তোমার টার্গেট নিয়ে তোমার স্বপ্নের পিছনে আসলে শ্রম দাও, তোমার অবশ্যই অবশ্যই কোনো না কিছু হবে। এর মানে এই না যে তুমি হতাশ হয়ে যাবে, আমার একবার হয় নাই, যারা ফার্স্ট টাইমার, আমার একবার হয় নাই, আমার সেকেন্ড টাইম সুযোগ আছে। আমি একবার হয় নাই, সেকেন্ড টাইম সুযোগ আছে। এখন আমার গুচ্ছ অপশন আছে, আমি পড়তেছি না কেন? পড়তেছি না, অনেকের আবার সমস্যা থাকতে পারে। আমার ড্রিম ইউনিভার্সিটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয়, ওইখানে কোনো জায়গায় আমার হয় নাই, আমার ওইখানে কোনো জায়গায় হয় না। এখন আমার গুচ্ছতে তো আমি ভালো ভার্সিটি পাবো না, এই সেই হ্যান ত্যান, অনেকের অনেক রকম স্যাটিসফ্যাকশন অনেক কিছু থাকতে পারে, আমি ওই বিষয়ে না যাই। তো অনেকের এইভাবে বিষয়টা জাস্টিফাই করে যে ঠিক আছে, আমি এখন আর পড়বো না, গুচ্ছ এক্সাম হয়ে যাক, গুচ্ছের পরে আমি সেকেন্ড টাইম শুরু করব। কেন ভাই? তুমি এখন থেকে পড়া শুরু করো, গুচ্ছতে না হইলেই তুমি সেকেন্ড টাইমের প্রিপারেশন এখন থেকে নাও। তুমি কেন সময় নষ্ট করবা? তোমার যে একটা স্বপ্ন আছে, তোমার যে একটা মনোবল আছে, তুমি যে মানুষ হিসেবে কিছু করতে পারো, ওইটা প্রমাণ করো, সমস্যা নাই তো। তোমার পড়লে তো দোষের কিছু না। যত বেশি নিজের শ্রম দিতে পারবা, তত বেশি ভালো জায়গায় ভালো কিছু করার তোমার সম্ভাবনা থাকবে। পরিশ্রমীরা কখনো ব্যর্থ হয় না। প্রথমবার তুমি ফেল করছো, এই মানে এই না যে তুমি বারবারই ফেল করবা। তোমার এই পরিশ্রম একদিন না একদিন গিয়ে কাজে লাগবে। ধরো তোমার ভার্সিটিতে চান্স হলো না, ধরো যারা সেকেন্ড টাইমের আসো, লাস্ট হচ্ছে গুচ্ছ এক্সাম, ধরো গুচ্ছটাও তোমাদের হলো না, সাপোজ ধরলাম হলো না, তো তোমাদের জীবন কি শেষ? অবশ্যই না। জীবন কি তোমাদের শেষ? অবশ্যই না। তোমার স্বপ্ন হচ্ছে আরো বড়। তোমার স্বপ্ন তো শুধু জাস্ট ভার্সিটিতে চান্স পাওয়া না, এটা একটা প্ল্যাটফর্ম বা এটা একটা তোমার বলতে পারো স্টেশন। ওই স্টেশন থেকে তুমি অন্য জায়গায় যাবা। ওই স্টেশনে গেলে তোমার যাওয়াটা সহজ হইতো। তোমার এই মানে যাওয়া যাবে না, ওই স্টেশনে গেলে হয়তো বা তোমার যাওয়াটা সহজ হইতো। এর মানে এই না যে তুমি যেতে পারবে না, অন্য হয়তো তুমি যেতে পারবা। এর মানে জীবন যে তোমার শেষ হয়ে গেছে একদম, জীবনে আমার কিছু হয় নাই, আমার ভাগ্য খারাপ, এগুলোর উপর দোষারোপ করার কোনো দরকার নাই। তোমার কাজ হচ্ছে শ্রম দেওয়া, তুমি শ্রম দিয়ে যাও। তুমি যদি চান্স না পাও, তোমার জীবন বিতা না, তুমি অন্য ওয়েতে ট্রাই করো। তোমার স্বপ্ন যদি আহ তোমার স্বপ্ন যদি থাকে, ওই স্বপ্নটা আঁকড়ে ধরো, আঁকড়ে ধরে ওই স্বপ্ন অনুযায়ী শ্রম দাও। আশা করি তুমি কোনো না কোনো জায়গায় ভালো কিছু করবা, তোমার শ্রমের মূল্য তুমি কোথাও না কোথাও পাবা। তো এই হচ্ছে মূলত বিষয়। যখন তুমি নিজের স্বপ্নটাকে একটু একটু করে বড় করতে পারবা, তখন বলা যায় তোমার জীবনটা সুন্দর। স্বপ্নের পিছনে মানুষ দৌড়ায় কি কারণে? তোমার স্বপ্নের পেছনে মানুষ দৌড়ায় কি কারণে? এটার কারণ হচ্ছে সে স্বপ্নটাকে পাইতে চায়। এখন তোমার ওই রকম ডেডিকেশন থাকতে হবে না, আমার এটা পাইতেই হবে। তুমি একটা তো তোমার স্বপ্ন থাকবে, তোমার পাইতে হবে। ধরলাম তুমি ওইখানে যাইতে পারো নাই,
ধরলাম তুমি ওই স্টেজে যাইতে পারো নাই, কিন্তু তুমি কাছাকাছি তো যাইতে পারবা। আর যদি তুমি মনে করেন আমি স্বপ্নটাই ছোট দেখবো, ধরো একদম আমি স্বপ্নটা দেখবো এইখানে, তার মানে আমি কি এখানে উঠতে পারবো? আমার দ্বারা সম্ভব না। তোমার স্বপ্ন দেখতে হবে বড়, স্বপ্ন তুমি বড় দেখতে হবে, উপরের দিক থাকতে হবে। পরে না হয় তুমি ওই পর্যন্ত না পৌঁছাইতে পারলেও তুমি এই পর্যন্ত যাইতে পারতেছো। তো স্বপ্ন যত ছোট দেখবে তোমার টার্গেট থাকবে তত ছোট, যত বড় দেখবে টার্গেট থাকবে তত বেশি। বিষয়টা এরকম। তো তোমরা সবসময় চেষ্টা করবা এই বিষয়গুলো নিয়ে হতাশ না হওয়ার জন্য। তোমার দ্বারা হবে না বা আমার দ্বারা হবে না, এগুলো আসলে তোমাদের মুখে মানায় না। তোমরা এখন অ্যাডমিশন পরীক্ষার্থী, তোমাদের যে টাইম এখন, সবটা টাইম হচ্ছে পড়াশোনার জন্য পারফেক্ট টাইম। পড়াশোনা এখন মন চাইবে, কিছুকাল পরে তোমার পড়াশোনা ওরকম মন চাইবে না, করতে ইচ্ছা করবে না, জোর করে করবা তখন। এখন কিন্তু একটা ভালো লাগা থেকে করতেছো, এই সময়টা কাজে লাগাও। এটা হচ্ছে তোমার ভিত্তি গড়ে তোলার সময়। তুমি যে একটা স্টুডেন্ট, তোমার যে একটা ফাউন্ডেশন আছে, এই ফাউন্ডেশনটা গড়ার সময় হচ্ছে এখন। এই সময়ে যদি তুমি অবহেলা করো, এই সময় যদি তুমি টাইম ওয়েস্ট করো, এটা পরবর্তীতে তোমার লাইফে বড় ধরনের ঝুঁকি হতে পারে। বড় ধরনের ঝুঁকি, বিপদ না, একদম ঝুঁকি হইতে পারে তোমার এটা। তো এই বিষয়গুলো খেয়াল রেখে তোমার যতটুকু স্বপ্ন আছে ওই স্বপ্নটাকে আরো বড় করো। ছোট ছোট স্বপ্ন তুমি আস্তে আস্তে বড় করার চেষ্টা করো। এর মানে এই না যে স্বপ্ন ছোট রাখবো, হইলে হোক না হইলে নাই, আমি আমার মতো কোনো রকমের জীবন কাটাই দিব। এটা কিন্তু আসলে সম্ভব না। বর্তমান একবিংশ শতাব্দীতে এসে তুমি যদি এটা কল্পনা করো যে আমি কোনো রকমে আমার লাইফ কাটাই দিব বা একরকম চললেই হয়েছে, এরকম চিন্তা ভাবনা থেকে বাদ দাও। বর্তমান একবিংশ শতাব্দীতে এর দ্বারা কোনো রকম সম্ভব না। তোমার মৌলিক চাহিদাগুলো পূরণ হবে না যদি এরকম তুমি করো। তো এই বিষয়টা আর কি, স্বপ্নটাকে সবসময় কি করবা, বড় করবা। সবসময় বড় করবা, বড় করে দেখবা। স্বপ্নের উপর মানুষের সবকিছু ডিপেন্ড করতেছে। আরেকটা বিষয় হচ্ছে তুমি যা কল্পনা করো বা তুমি যা ভাবো তাই হবে। তুমি যা ভাবো তাই হবে। তুমি যদি পজিটিভ চিন্তা ভাবনা করো, তোমার সাথে পজিটিভ কিছু হবে। তুমি যদি নেগেটিভ চিন্তা ভাবনা করো, দেখবা তোমার সাথে নেগেটিভ অনেক কিছু হইতেছে। তো সবসময় চিন্তা করো পজিটিভ থাকার, আর হচ্ছে নিজের যে স্বপ্ন আছে স্বপ্নের পথে চলে যাওয়া। এই হচ্ছে মূলত বিষয়। আর তোমরা যারা সেকেন্ড টাইম দিবা, প্লাস হচ্ছে গুচ্ছ নিয়ে চিন্তা ভাবনা আছে, আমি মনে করি এখনো গুচ্ছের জন্য অনেক সময় আছে। তোমরা এই সময়ের মধ্যে 20 দিন থাকলে 20 দিনে তোমার কি করা উচিত, 20 দিনে তোমার যে বিষয়গুলো পড়ছো এগুলো বারবার রিভাইজ দেওয়া। যেগুলো তোমার একদমই পারো না, যে টপিক থেকে ধরো প্রশ্ন আসে ওই টপিকটা তুমি পারতেছো না, ওইটার উপর 2-1 দিন এক্সট্রা করে সময় দাও, সময় দিয়ে রিভিশনটা দাও। সামনে কিন্তু ঈদের আগে তোমার যে গুচ্ছের জন্য পড়াশোনাটা ওইটা সম্পূর্ণটা কমপ্লিট করতে হবে, না হয় তুমি ধরা খেয়ে যাইতে পারো, তোমার চান্স মিস হয়ে যাইতে পারে। এই হচ্ছে মূলত বিষয়। আর যারা সেকেন্ড টাইম নিয়ে তোমার চিন্তা ভাবনা আছে, তারা সেকেন্ড টাইমের দেওয়ার জন্য তোমার মেন্টালি প্রিপেয়ার্ড নাও। মেন্টালি প্রিপেয়ার্ড বলতে মানসিকভাবে প্রস্তুত হও। তোমার ফার্স্ট টাইম না হওয়ার কারণে তোমার উপর বিভিন্ন ধরনের চাপটা আসতে পারে বিভিন্ন জায়গা থেকে। এটা হতে পারে ফ্যামিলি বা হতে পারে পারিপার্শ্বিক অবস্থা, তারা বিভিন্ন ধরনের কথা বলতে পারে। এইগুলা কানে নেওয়ার দরকার নাই। তুমি শ্রমটা, নিজের যে শ্রমটা দেওয়ার দরকার এটা দিয়ে যাও। আর যদি সেকেন্ড টাইম তোমরা প্রিপারেশন নিতে যাও, সেই ক্ষেত্রে মেন্টালি প্রিপারেশনের পাশাপাশি কোনো একটা যে গুছানো একটা প্রিপারেশন নেওয়া দরকার, ওই গুছানো প্রিপারেশনটা নিতে থাকো এখন থেকে। যদি এখন থেকে না নাও, ফার্স্ট টাইমে তোমার চান্স মিস হয়ে গেছে, সেকেন্ড টাইমে কিন্তু তোমার চান্সটা মিস হয়ে যাবে। তুমি বলবা সময় আছে, কিন্তু সময় কিন্তু আসলে নাই। তুমি চাইলে আমাদের সেকেন্ড টাইমের ব্যাচ লাঞ্চ হয়েছে অ্যাডভান্স, ওইটাতে তোমরা দেখতে পারো। এখানে তুমি পুরো 10 মাসের যে তোমার কমপ্লিট একটা সাজেশন প্রিপারেশন, এটা তুমি কমপ্লিট করতে পারো। এখানে কি কি পাইতেছো তুমি, এখানে পাইতেছো তুমি 3টা প্রিমিয়াম বই, 3টা প্রিমিয়াম বই পাইতেছো। এই সেকেন্ড টাইম যে ফাউন্ডেশন ব্যাচ, এটাতে যদি ভর্তি হয় এখানে 3টা প্রিমিয়াম বই দেওয়া হবে। পাশাপাশি অন্য যে ব্যাচগুলো হবে সব ব্যাচগুলোতে তোমার ফ্রি অ্যাক্সেস দেওয়া হবে। আর যারা গুচ্ছতে এক্সাম দিতেছো তাদের ক্ষেত্রে আমাদের গুচ্ছের তোমার রিভিশন ব্যাচ প্লাস হচ্ছে এক্সাম ব্যাচ আছে, ওই এক্সাম ব্যাচগুলো তোমরা চাইলে দেখে নিতে পারো। যদি মনে করো শুধু এক্সাম ব্যাচে ভর্তি হবে, সেক্ষেত্রে আমাদের টপিক ওয়াইজ এক্সাম ব্যাচও দেওয়া আছে, চাইলে এটাও দেখতে পারো। তো মূলত হচ্ছে এই বিষয়, তুমি নিজের স্বপ্নকে যদি সঠিকভাবে শক্তভাবে আঁকড়ে ধরতে না পারো এবং স্বপ্নকে যদি বড় করতে না পারো, তাহলে কিন্তু তোমার জীবন সুন্দর হবে কিনা তা জানি না, তবে অনেক বিপদ তোমার সম্মুখীন হইতে হবে। সবসময় তুমি চেষ্টা করবা বড়, মানে অর্থাৎ স্বপ্নটাকে বড় করার। মানে তোমার টার্গেট থাকবে উপরের দিকে, নিচের দিকে যাতে টার্গেট না থাকে। তোমার আলটিমেট লক্ষ্য থাকবে একদম উপরে, এর এর উপরে যাতে অন্য কিছু না থাকে। তোমার থাকবে একদম হাইয়েস্ট লেভেলে, যেখানে গেলে তোমার একটা সোশ্যাল স্ট্যাটাস বলো বা সামাজিক মর্যাদা বলো, এই বিষয়টা তোমার রক্ষিত হবে। ওই পর্যন্ত তোমরা চিন্তা ভাবনা করবা, ওই পর্যন্ত নিজের স্বপ্নকে ধরে রাখবা। এইভাবে যদি তোমরা আগায় যাইতে পারো, আশা করি হতাশ হওয়ার কোনো দরকার নাই। হতাশ হয়ে গেলে জীবনের যে বিষয়গুলা, এগুলা তোমার কাছে বিরক্তিকর লাগবে, জীবন সুন্দর লাগবে না। তুমি যতটা উপভোগ করতে পারবা, খারাপ সময় আসছে ভাই উপভোগ করো, সমস্যা নাই তো। খারাপ সময় আর ভালো সময় মিলিয়েই তো জীবন।
খারাপ সময় আসছে উপভোগ করবো, সমস্যা নাই। ভালো সময় আসছে ওটা উপভোগ করবো। তোমার কথা হচ্ছে ভালো আর খারাপ দুইটাই উপভোগ করে নিজের যতটুকু দরকার, আমার কোন জায়গায় যাওয়া দরকার, আমার টার্গেট কোনটা, আমার স্বপ্ন কোনটা, ওই লক্ষ্যে ধীরে ধীরে চলো, সমস্যা নাই। তোমার তাড়াহুড়া করার দরকার নেই, ধীরে ধীরে আগাই যাও। তো এই হচ্ছে মূলত বিষয়। পাশাপাশি যদি তোমাদের কোনো অ্যাডমিশন রিলেটেড প্রশ্ন থাকে, আর হচ্ছে সেকেন্ড টাইম যেটা বললাম ব্যাচ আছে, গুচ্ছের ক্ষেত্রে আছে, যদি অ্যাডমিশন রিলেটেড কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাদের উইলেন অ্যাডমিশন কেয়ারের পেজ আছে, ওইখানে নক দিয়ে বিস্তারিত জেনে নিতে পারো। পাশাপাশি টেলিগ্রাম নাম্বারে নক দিয়ে বিস্তারিত জেনে নিতে পারো।